কি আমাদের হচ্ছে যে ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরে, বিশেষ করে 3টা অ্যাড ক্যাম্পেইন। হ্যাঁ হ্যাঁ স্টার্ট করছি ভাইয়া। 3টা অ্যাড ক্যাম্পেইন খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি, একটা অ্যাওয়ারনেস, না সরি 3টা না 4টা, অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, ট্রাফিক, সেলস। এই 4টা অ্যাড ক্যাম্পেইন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ফ্রিল্যান্সিং করতে গেলে এই 4টা অ্যাড ক্যাম্পেইন সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে। কিন্তু আমরা যখন ক্লায়েন্টের কাজ করি তখন হচ্ছে যাদের ওয়েবসাইট থাকে তারা কি করে, ওয়েবসাইটে আপনার হচ্ছে যে নেওয়ার জন্য, ট্রাফিক নেওয়ার জন্য ট্রাফিক ক্যাম্পেইনটা করে থাকে। অনেক সময় দেখেন না যে ওয়েবসাইটে সবগুলো প্রোডাক্ট কি করা থাকে, সাজানো থাকে। তাদের হচ্ছে পেজ থাকে, চ্যানেল, ইউটিউব চ্যানেল থাকে, আবার পাশাপাশি কি ওয়েবসাইটও থাকে। তখন হচ্ছে তারা কি করে, তারা অ্যাড টু কাট করে কি ওয়েবসাইট থেকে পারচেস করায়। এবং তারা চায় যে কি আমার হচ্ছে ট্রাফিকটা যেন কোথায় যায়, আমার সব ট্রাফিকটা যেন ওয়েবসাইটে যায়। তো ওয়েবসাইটে সেই কারণে আমাদের কি করতে হয়, আমাদের হচ্ছে যে ট্রাফিক ক্যাম্পেইন। আচ্ছা, গত ক্লাসে কে যেন বলছিল মার্ক করে দেখানোর কথা, গাজী আশরাফ ভাইয়া মনে হয় আজকে যুক্ত হয় নাই। তো এই যে অ্যাডস ম্যানেজার, আমরা কি করলাম, আমরা এই যে অ্যাডস ম্যানেজারে চলে আসলাম। এই যে অ্যাডস ম্যানেজার, এখানে এসে আমাদের, আমরা তো সবাই জানি, আবার তারপরে দেখাই, আমরা অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। যেহেতু ভাবি আজকে নতুন, এই কারণে আমি হচ্ছে দেখালাম। আমরা, এটা হচ্ছে আমাদের প্রফেশনাল একটা পেজ, আমরা চলে আসলাম আমাদের অ্যাডস ম্যানেজারে। আচ্ছা, সামনে ক্লাসটা রাখবো হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট সেটআপ দেওয়া নিয়ে। আমার তো সেটআপ দেওয়া আছে, এমন অ্যাকাউন্ট কারো না থাকলে একটু ইয়ে করেন, তারটা দিয়েই দেখাবো। আচ্ছা, একটু লোড নিতে দেরি হচ্ছে। আচ্ছা, এটা আমরা প্রোফাইলে চলে আসছি। এখন প্রোফাইল থেকে আমরা কি করব, আমাদের ড্রপ ডাউন চিহ্নতে ক্লিক করে আমাদের অ্যাড অ্যাকাউন্টে যেতে হবে। আর অ্যাড অ্যাকাউন্ট কি একটু স্লো, সেই কারণে আমাদের কি করতে হবে, অ্যাড অ্যাকাউন্টে আসতে গেলে আমাদের অপেক্ষা করতে হবে। এখানে এসে যদি আমরা তাড়াহুড়া করে কোথাও ক্লিক করে দেই, আমাদের অ্যাড অ্যাকাউন্ট একবার নষ্ট হয়ে গেলে আমাদের এই পেজটা নষ্ট হয়ে যাবে। এই যে আমার এটা অ্যাড অ্যাকাউন্ট, আমি এখন কি করব, এটাতে ক্লিক করার পরে এই যে এখানে যে অপশানটা আছে, এই ঘরটাতে ক্লিক করে দেব। কোনটাতে দেব, এই যে এই ঘরটাতে ক্লিক করে দেব। এই ঘরটাতে ক্লিক করে দিলে আমার অ্যাড অ্যাকাউন্ট সুইচ হয়ে যাবে, অ্যাড অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে। এখন এখান থেকে আমাদের কি করতে হবে, অ্যাড অ্যাকাউন্টে আমরা চলে আসলাম, আমাদের ক্রিয়েট যে অপশানটা আমাদের সেখানে আসতে হবে। আমাদের ক্রিয়েট কোনটা, প্লাস আইকন আছে, এই যে এই প্লাস আইকনে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আমাদের কি করতে হবে, আমাদের অ্যাড অ্যাকাউন্টে, আচ্ছা কি, এই যে আমাদের ক্রিয়েট অপশানে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টের মধ্যে চলে যেতে হবে। প্লাস আইকনে ক্লিক করলাম, নেটের প্রচুর সমস্যা হয়। এখন এখান থেকে দেখেন আমরা শিখছি কি, আমরা অ্যাওয়ারনেস শিখছি, এঙ্গেজমেন্ট শিখছি। এখন আমাদের কি, আমাদের আজকে হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন। আমাদের ট্রাফিক ক্যাম্পেইন, এটা হচ্ছে আমাদের ট্রাফিক ক্যাম্পেইন। আমাদের অ্যাওয়ারনেস শেখা হয়েছে, এঙ্গেজমেন্ট শেখা হয়েছে, আমাদের লিডস শেখানো হয়েছে, সেলস, শুধু বাকি আছে কি অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশনটাও সামনে ক্লাসে দেখাবো, কিন্তু আজকে হচ্ছে ট্রাফিকটা দেখাই। ট্রাফিক দেখানোর কারণ কি, এই যে এইগুলো ক্যাম্পেইন, এই যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, সেলস, এগুলো একই সিস্টেম, একই সিস্টেমের। আপনার শুধু জটিল কি লিডস ক্যাম্পেইন, আর অ্যাপ প্রমোশন মানে একদমই সোজা, একদমই পানির মতো সোজা। ওটা যদি লাস্টের সময় থাকে আজকে দেখিয়ে দেবো, সমস্যা নেই। এটা কি, আমরা এখন ট্রাফিকে সুইচ করব। ট্রাফিকে যদি এই যে এখানে আমার হচ্ছে যে কাটছাটটা যেখানে আছে, এই যে এখানে, এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখেন অ্যানাবল হয়ে গেল। যে কন্টিনিউ অপশান যেটা, সেটা কি হলো, অ্যানাবল হয়ে গেল। এখন এখানে কি করব, আমি ট্রাফিক ক্যাম্পেইন রান করার জন্য কন্টিনিউ করে দেবো। এখানে কি বলছে দেখেন, ট্রাফিক সেন্ড পিপুল টু আ
ডেস্টিনেশন লাইক ইওর ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল অর ফেসবুক ইভেন্ট। ঠিক আছে, এখান থেকে কি আমরা এই ক্যাম্পেইনের মাধ্যমে কি করতে পারবো, গুড ফর দিয়ে আমরা জানতে পারবো, আমরা লিঙ্কে ক্লিক করাতে পারবো। ল্যান্ডিং পেজ ভিউ, ল্যান্ডিং পেজ আমরা কি বুঝি, আমরা ওয়েবসাইটকেই বলে থাকি ল্যান্ডিং পেজ। আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম। এখন এখানে আমাদের হচ্ছে ফেসবুক আমাদের রেকমেন্ড করছে, কি ফেসবুক আমাদের রেকমেন্ড করছে যেটা, আমরা সেটা দেব না। আমরা কি করব, আমরা সবসময় ম্যানুয়াল হচ্ছে যে অ্যাড ক্যাম্পেইন করার চেষ্টা করব। কেন ম্যানুয়াল করব, কারণ ফেসবুক যেটা বলছে আমরা যদি সে অনুযায়ী কাজ করি, আমরা ফেসবুকের কথা শুনে তেমন সেল নিয়ে আসতে পারবো না। আর আমরা যদি ম্যানুয়ালভাবে কাজ করি তাহলে কি হবে, আমরা আমাদের নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবো। এখানে সুসা ক্যাম্পেইন সেটআপ আমরা নিজেদের মতো এখান থেকে দেখেন ম্যানুয়ালি ক্রিয়েট ইওর ট্রাফিক ক্যাম্পেইন ইউজিং আ রেকমেন্ডেড সেটআপ টু ম্যাক্সিমাইজ পারফরমেন্স অর ম্যানুয়ালি বিল্ড ইওর ক্যাম্পেইন। ঠিক আছে, আমরা হচ্ছে যে ম্যানুয়ালি কাজ করব। সাজেশনস মে ভেরি বাসেড অন ইওর রিসেন্ট অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি। তো এখানে কি আমরা সবসময় কি করব, আমরা এই রেকমেন্ড সেটিংয়ে না থেকে আমরা কি করব, আমরা হচ্ছে ম্যানুয়ালি ক্লিক করে দেবো ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন। আমরা সবসময় ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন দেওয়ার পরে এখান থেকে কি করব, আমরা কন্টিনিউ যে অপশানটা আছে আমরা সেই কন্টিনিউ অপশানে চলে যাব। এখন চলে আসলো আমাদের সেই অ্যাড অ্যাকাউন্টের পেজটা। আমাদের কি তিনটা ধাপে কাজ করতে হয়, তিনটা ধাপে আমাদের কাজ করতে হয়। আমাদের প্রথম কাজ কি, এই যে নিউ ট্রাফিক ক্যাম্পেইন, নিউ ট্রাফিক ক্যাম্পেইন প্রথম ধাপে এই কাজটা করতে হয়। প্রথম ধাপের কি, প্রথম ধাপের এই পুরো পেজটা আমাদের কি প্রথম ধাপ, আমরা সেই পেজটার কাজ করে নেই। তারপরে দেখেন নিউ ট্রাফিক অ্যাড সেট, আমাদের নেক্সট অপশানে কি নিউ ট্রাফিক অ্যাড সেট, তারপরে নিউ ট্রাফিক অ্যাড। তো আমরা এই পেজের কাজ করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের যে নিউ ট্রাফিক ক্যাম্পেইন আমরা এখানে এইভাবেও রাখতে পারি। আর আমরা আপনাদের তো বলেই দিয়েছি, আমরা মনে রাখার জন্য কি করতে পারি, মনে রাখার জন্য আমরা তারিখটা দিয়ে রাখতে পারি। আমরা যেই তারিখে অ্যাড ক্যাম্পেইন করলাম সেই তারিখটা দিয়ে রাখলাম। আর কি করলাম, ক্লায়েন্টের যে হচ্ছে প্রোডাক্টটা, সেই প্রোডাক্ট রিলেটেড কি করলাম, ওখানে নাম দিয়ে দিলাম। দিয়ে এখানে হচ্ছে যে অ্যাড ক্যাম্পেইনটা আমি সেট করতে পারি। তো আজকে হচ্ছে যে কি দিয়ে দেখানো যায়, আমি তো সরাসরি আমার পেজ থেকে পোস্ট নিয়ে এসে দেখাই। আচ্ছা দেখি আজকে গরমের সময় কি ফ্যান দিয়ে দেখানো যায়, না এসি দিয়ে দেখানো যায়, না কি দিয়ে দেখানো যায়। আচ্ছা রুবেল ভাই একদিন বলছিল অন্য কিছু দিয়ে কেন দেখায় না। আচ্ছা ট্রাফিক ক্যাম্পেইন কোনো কোর্স সিস্টেম এগুলো দিয়ে দিলে হয় না রুবেল ভাইয়া। ট্রাফিক ক্যাম্পেইন বিশেষ করে হচ্ছে যে ক্লোথিং ব্র্যান্ড, তারপরে আপনার হচ্ছে কসমেটিক প্রোডাক্ট, এগুলো দিয়েই হয়। আচ্ছা কি দিয়ে, অ্যাড অ্যাকাউন্টে চলে যাই। এখান থেকে কি আমরা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট থেকে দুই একটা অ্যাডের আইডিয়া নিয়ে এসে এখানে বসাবো। আমরা অ্যাড লাইব্রেরিতে আগে চলে যাই, দেখি দুই একটা অ্যাড অ্যাভেলেবল অ্যাড কোনগুলো আছে, অ্যাড লাইব্রেরি। আচ্ছা ফেসবুক অ্যাডস লাইব্রেরি, আমরা ফেসবুক অ্যাডস লাইব্রেরির মধ্যে গিয়ে দেখি তো আমাদের অ্যাড, দেখি তো ওখান থেকে একটা অ্যাড নিয়ে আজকে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করব। এখান থেকে কি, আচ্ছা বাংলাদেশি থাক, দেখি তো অল ক্যাটাগরি দেই, বাংলাদেশে দেখি তো কি আছে, ক্লোথিং ব্র্যান্ড আছে নাকি। ক্লথিং বাংলাদেশে এই মুহূর্তে কতগুলো অ্যাড চলতেছে দেখি তো। বাবা বাংলাদেশেও তো ভালো রেজাল্ট আছে, বাংলাদেশেও অ্যাড ক্যাম্পেইনের দিক দিয়ে ভালো রেজাল্ট আছে। আচ্ছা এখানে আচ্ছা আমরা হিজাব নিয়েও দেখাতে পারি, পাঞ্জাবি নিয়েও দেখাতে পারি, টি শার্ট নিয়ে দেখাতে পারি। আচ্ছা আমরা হিজাব নিয়েই দেখাই, সমস্যা নেই। আচ্ছা এখানে একটা ব্যাগের ইয়ে পাইছি। আচ্ছা আমরা চলে যাই, আমরা হিজাব দিয়ে দেখাই, ঠিক আছে।
এখন এখানে কি আমরা একটা অ্যাড ক্যাম্পেইনের নাম দেব, তাই নিউ অপশনটা কেটে দিলাম। নিউ অপশন কেটে দিয়ে এখানে কি করলাম, ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন। ট্রাফিক অ্যাড ক্যাম্পেইনে আজকে হচ্ছে যে সম্ভবত কত, 19 তারিখ। আমরা দিলাম কি হিজাব, হিজাব দিলাম। দেওয়ার পরে আচ্ছা দিয়ে দিলাম একটা ডেট। এখন কি করলাম, এখান থেকে আমরা কি করতে পারি, আমরা চাইলে এখান থেকেও আমাদের হচ্ছে অ্যাড ক্যাম্পেইন যে আমরা যে ট্রাফিকটা হচ্ছে সিলেক্ট করছি, আমরা চাইলে এখান থেকে এসেও কিন্তু অন্য অ্যাড ক্যাম্পেইনটা সিলেক্ট করতে পারি। এখান থেকে অন্য অ্যাড ক্যাম্পেইন সিলেক্ট করতে পারি, আমাদের দরকার নেই। আমরা যেহেতু ট্রাফিক করছি, আমরা সরাসরি নিচে চলে আসব। নিচে চলে আসার পরে এখন এখান থেকে আমরা কি করব, এখান থেকে দেখেন, এখান থেকে আমাদের কোনো কিছুই করার দরকার নেই। আমরা একদম সরাসরি নেক্সটে চলে যাব, নেক্সট অপশন। আমাদের তো এখানে হচ্ছে যে এর আগে গত ক্লাসে দেখাইছিলাম কি, এখান থেকে বাজেট এন্ড হচ্ছে যে অ্যাড ক্যাম্পেইনের যে বাজেট আছে সেই বাজেট এবং এখানে ক্যাম্পেইনের নাম দিয়ে দিয়েছিলাম। কিন্তু আজকে এখান থেকে কি করব, এখান থেকে শুধু ক্যাম্পেইনের নাম দিয়ে আমরা বাজেট দিতে চাইলে যে এখান থেকে পারবো অ্যাডভান্স প্লাস ক্যাম্পেইন বাজেট। এটা যদি অন করে দেই, দেখাই, মার্ক করে দেখাই, আমরা যদি কেউ চাই যে এখান থেকে আমরা বাজেটটা সেট করে দিয়ে যাব, তাহলে কি এই যে এই অপশনটা কিন্তু অন করে দিতে পারবো। দেখেন, অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট, ডিস্ট্রিবিউট ইওর বাজেট অ্যাক্রস অ্যাড সেটস। এখান থেকে কি টু গেট মোর রেজাল্ট। তো এখান থেকে আমরা চাইলে এখান থেকে বাজেটটা আমরা সেট করে দিতে পারবো। এটা দেখেন অফ, আমি অন করে দিলাম। অন করে দেওয়ার সাথে সাথে দেখেন এখান থেকে বাজেট আমাদের সামনে চলে আসলো। এখন এখানে আমরা কি করব, সব সময় লাইফ টাইম বাজেট দেব, আমাদের ডেইলি বাজেটের দরকার নেই। আমরা ক্লায়েন্টের সাথে চুক্তি করে নেব সর্বনিম্ন 100, কারণ এখন সর্বনিম্ন আগে $50 করে আমরা চুক্তি করতাম, কিন্তু $50 করে আসলে অ্যাড ক্যাম্পেইন এখন নেয় না, এখন হচ্ছে যে $100 করে ফেলছে। তাই ক্লায়েন্টের সাথে আমাদের চুক্তি করার সময় বলতে হবে যে $100 অ্যাড ক্যাম্পেইনে দিতে হবে এতদিনের জন্য। আমরা হচ্ছে যে লাইফ টাইম বাজেট হচ্ছে যে আপনার জন্য লাইফ টাইম ক্যাম্পেইন আপনার জন্য রাখবো। তাই আমরা ডেলি বাজেট থেকে কি করব, আমরা লাইফ টাইম। আর ডেলি বাজেট কেন রাখবো না সেটাও কিন্তু বলছি, কারণ ডেলি বাজেট প্রতিদিন $20 করে যদি কাটে আমাদের 10 দিনে কি হবে, $200 হয়ে যাবে, আর আমরা সেইভাবে রেজাল্ট পাবো না। এটা প্রতিদিন ফেসবুক আপডেট নেবে এবং প্রতিদিন ফেসবুক নতুন নতুন দর্শকের কাছে আমাদের একটা পৌঁছাবে। সে কারণে কি আমরা এখান থেকে ভালো রেজাল্ট পাবো না। আর $200 দিয়ে অ্যাড ক্যাম্পেইন করলে ক্লায়েন্ট সেভাবে যদি রেজাল্ট না পায় খুশিও হবে না। আর আমরা যদি লাইফ টাইম বাজেট দিয়ে থাকি, লাইফ টাইম বাজেটে আমাদের কি হবে, লাইফ টাইম বাজেটে আমাদের 10 দিন, 15 দিন, 20 দিনের জন্য আমরা ক্যাম্পেইনটা রান করব। প্রথম 3-4 দিন ক্যাম্পেইনটা ফেসবুকের সাথে সচল হবে, হওয়ার পরে কি হবে, তারপর আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে ফেসবুক নিজেই পৌঁছে দেবে। আমরা লাইফ টাইম সিলেক্ট করব, এখান থেকে আমরা $100 দিয়ে দেব। $50 দিয়ে দেখি তো, এমনিতেই দাঁড়ান দেখি, মাম্মা সরি 9 হয়ে গেছে। $50 দিয়ে নেবে কিনা দেখি। ট্রাফিকটা যদি $50 দিয়ে নেয় খুবই ভালো। আচ্ছা $50 দিয়ে নিচ্ছে, ঠিক আছে। যদি না নিত, এই যে এখানে কিন্তু দেখাতো। আপনারা সব সময় খেয়াল করবেন, আপনারা হচ্ছে ক্যাম্পেইন যখন বসাবেন, হচ্ছে যে অ্যামাউন্টটা বসানোর পরে যদি এখানে না নেয়, এই যে এই অপশানে কিন্তু আমাদের লাল একটা চিহ্ন উঠবে, ওঠার পরে কি আমাদের বলবে যে এত সর্বনিম্ন বাজেট এত। তো আমরা যখন সেলস ক্যাম্পেইন রান করছি তখন আমাদের কি দেখানো হয়েছিল, সর্বনিম্ন কি লিমিট 100। তো ট্রাফিকে মনে হয় 100 লাগবে না, ট্রাফিক আর হচ্ছে যে অ্যাওয়ারনেস এঙ্গেজমেন্ট এগুলোতে আমাদের 50 করে হলেই হবে। আমরা সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে কি করব, 100 রাখবো। তাহলে এগুলোতে দেখেন 50 করে নিচ্ছে। এখন এখান থেকে আমাদের আর কোনো কাজ নেই, এখান থেকে আমরা সরাসরি কি করব, আমরা এই যে এই একটা ক্যাম্পেইনের নাম দিলাম, এখান থেকে আমাদের লাইফ টাইম বাজেট দিলাম, এখান থেকে আমাদের ডলারটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে যে কোথায় যাব, আচ্ছা হাইড অপশন, এই যে এখানে শিডিউলিং,
এখানে আচ্ছা, এখান থেকে আমাদের শিডিউলিং করার দরকার নেই, এই অপশানটা থাক। আমরা নেক্সটে চলে গিয়ে করব। নেক্সট আমরা আসলাম, কোথায় আসলাম? আমরা যে দ্বিতীয় ধাপে নিউ ট্রাফিক অ্যাড সেট, আমরা প্রথমে করলাম কি, এই যে মার্ক করে দেখাই, আমরা এই অ্যাড সেটে চলে আসলাম। এখন আমাদের ট্রাফিক অ্যাড সেট, এই অ্যাড সেটে আমরা চলে আসলাম। এখন এই যে প্রথমটা, তারপরে কি করব আমরা, এই যে এটাতে যাব, তৃতীয় ধাপে এটার কাজ করব। আমরা প্রথমে নামটা কপি করে নিয়ে আসি, এটা কপি করা হয় নাই, কপি করে দ্বিতীয় ধাপে চলে যাই। এখান থেকে পুরোটা কি করব, ডিলিট করে দেই, দিয়ে আমাদের যেটা নিয়ে আসে ওটা পেস্ট করে দেই। এখন এখান থেকে আমরা কনভারসেশনটা কিসে করতে চাই, আমরা মেসেজেই করব, কারণ কনভারসেশন আমরা যদি মেসেজে করি তাহলে কি হবে, ক্লায়েন্টকে ভালোভাবে বোঝাতে পারবো, আমরা ক্লায়েন্টকে ভালোভাবে বোঝাতে পারবো। আমরা যদি চাই কলের মাধ্যমে নিতে, কিন্তু সব জায়গায় কলের মাধ্যমে নেওয়া যায় না, কারণ সবসময় কলের মাধ্যমে সম্ভব হয় না। আর মেসেজের মাধ্যমে রাখলে আমাদের যে মডারেটর থাকে, মডারেটররা কি করে, মেসেজের রিপ্লাই দেয়। আমাদের হচ্ছে তারা সবসময় তো নিজের পেজের কাজ যখন হচ্ছে বিজনেস করি, তখন তো নিজে সেইভাবে হচ্ছে যে বড় বিজনেস হয়ে গেলে তো নিজে সেভাবে মেনটেন করা সম্ভব হয় না, তখন আমাদের মডারেটর থাকে। তারা কি করে, তারা হচ্ছে যে কলের মাধ্যমে যখন হচ্ছে কাস্টমারকে সেইভাবে বোঝাতে যায়, বোঝাতে পারে না। তো আমাদের সেই কারণে কি করব, আমরা সবসময় ট্রাফিকের জন্য মেসেজ রাখবো। মেসেজ রাখাটা আমাদের জন্য বেশি ভালো হবে। মেসেজে কথা বলে আমাদের ওয়েবসাইটে তারা ক্লিক করে চলে যাবে। এখান থেকে আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, আমরা এখান থেকে ম্যাক্সিমাইজই রাখবো। আমরা এখান থেকে ম্যাক্সিমাইজ, আমরা সর্বোচ্চ রিচ এখান থেকে চাই, আমরা ক্লিক যেন সর্বোচ্চ ক্লিক আমাদের এখানে করে, আমরা ম্যাক্সিমাইজটাই রেখে দেব। এখন এখানে এসে আমাদের ফেসবুক পেজ সিলেক্ট করতে হবে। এই যে পেন্সিলের মতো আইকন, এই পেন্সিলের মতো আইকনে ক্লিক করে দেব। দেওয়ার পরে এই যে আমার যে দেখেন ফ্রিল্যান্সিং বাই রেশমা যেটা আছে সেটা দিলাম। এই যে আমার এটা সিলেক্ট করে দিলাম, দেখেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা আছে আমার পেজের সাথে, তাই দেখেন হোয়াটসঅ্যাপ চলে আসছে। আমার হচ্ছে যে ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড করা আছে, আমার কিন্তু এখানে সব কিছু চলে আসছে। আপনাদের সব কিছু অ্যাড করা থাকবে, যখন ইনস্টাগ্রাম মার্কেটিং হবে তখন দেখানো হবে যে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম অ্যাড করতে হয়। এখানে দেখেন আমার সব কিছু অ্যাড করা আছে, তাই এখানে যখন আমি আমার পেজটা সিলেক্ট করলাম তখন কিন্তু অটোমেটিক সব কিছু এখানে চলে আসছে। এই যে বাজেটটা দেখেন, বাজেটটা কিন্তু আমি এখান থেকেও কিন্তু সিলেক্ট করতে পারি। এই যে এডিট অপশানে এসে এখান থেকেও দেখেন বাজেটটা দেখছেন, $50 কি নেবে না, রেড মার্ক কেন দেখাচ্ছে? $50 নেবেই না, লাইফ টাইম ম্যাক্সিমাম, লাইফ টাইম মিনিমাম। আচ্ছা ওখানে $100 দিয়ে দেখি তো ওটা কি বলে। এখানে না নিলে তো রেড মার্ক উঠতো। At set spending limits, at set spending limit, we will aim to spend latest the amount, lifetime maximum, lifetime minimum। আচ্ছা শিডিউলের তো আমাদের দরকার নেই। আচ্ছা ওখান থেকে আমি বাজেটটা অফ করে দিয়ে আসি, তো বাজেটটা এখানে দেবো।
আচ্ছা বাজেটটা এখান থেকে অফ করে দিই, দিয়ে দেখি পরের ধাপে যাই। আচ্ছা বাজেটটা এখানে দিয়ে দেখি কি হয়। এখান থেকে কত বলে, ডিজিটাল মার্কেটিং এমন একটা জিনিস দেখছেন ইওর, আচ্ছা নিচে নিচে, তার মানে $50 নেবে না, দেখতে পাইছিলেন ওখানে প্রথম পেজে দেখাচ্ছিল না। আপনারা কি করবেন, এখানে টেনশনের কিছু নেই, ঠিক আছে? আপনারা অ্যাড ক্যাম্পেইন করবেন, যতক্ষণ পর্যন্ত পাবলিশ না করতেছেন ততক্ষণ সমস্যা নেই। আপনাদের যদি এখানে এখানে যখন অন করে দিয়ে বাজেটটা সেট করবেন তখন যদি সমস্যা হয় এখানে আবার অফ করে দিবেন, অফ করে দিয়ে দ্বিতীয় ধাপে এসে আবার বাজেট সেট করতে পারেন। আপনি অ্যাড ক্যাম্পেইন রান করলেন মানে একবার সেট করে আসলেন মানেই যে আর হচ্ছে যে কিছু সেট করতে পারবেন না তা কিন্তু না। আপনি পাবলিশ করার আবার এমনকি আপনি পাবলিশ করেও দিলেন তারপরে আপনার মনে হলো যে না আমার একটা জিনিস মিস্টেক হয়েছে, তখন কি করবেন, এই অপশনটা এই অপশনটা অফ করে দিবেন। কারণ আমরা পাবলিশ করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাড ক্যাম্পেইনটা কিন্তু দর্শকের সামনে যায় না। 24 ঘন্টার জন্য ফেসবুক কি করে, রিভিউতে রাখে। ফেসবুক পুরো হচ্ছে যে রিভিউতে রাখার পরে কি করে, আমাদের অ্যাড ক্যাম্পেইনটা যদি ভালোভাবে একদম মানে ফেসবুকের গাইডলাইন মেনে চলে তখন কি করে, তখন হচ্ছে যে আমাদের বলে যে ইয়েস এখন তোমরা হচ্ছে তোমাদের অ্যাড ক্যাম্পেইনটা মানুষের সামনে হচ্ছে দেখাতে পারো বা মানুষের সামনে আমরাই নিজে প্রচার করতেছি, এরকম মেসেজ আসে, ঠিক আছে? আর যদি দেখে যে আমাদের অ্যাড ক্যাম্পেইনে কোনো রকম কোনো সমস্যা থাকে তখন কি একটা নোটিফিকেশন পাঠায় যে তোমার অ্যাডটা দর্শকের সামনে পৌঁছানো সম্ভব হলো না, আমাদের গাইডলাইন ভঙ্গ করছে। তাই আমরা ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ডলার কাটবে না, 1 পয়সাও কিন্তু আপনার কাটবে না। ফেসবুক যতক্ষণ পর্যন্ত নিজে হচ্ছে রান না করবে ততক্ষণ পর্যন্ত আপনার 1 পয়সাও কাটবে না, ঠিক আছে? তাই এখানে এসে যদি বাজেটটা সমস্যা হয় পরবর্তীতে এখান থেকে বাজেটটা আবার ঠিক করে নেবেন। আর এটা আর আজকে বোঝাই গেল, এটা হচ্ছে ফেসবুকের আপডেটের পরে আর $50 আর কিছু হবে না, $100, এটা আর $50 আর দেখানোই যাবে না। আপনারা $100 বলবেন, ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিলে $100 বলবেন। একটা অ্যাড ক্যাম্পেইন 10 থেকে 15 দিন হোক 20 দিন হোক, এখান থেকে আপনি লাইফ টাইমে আপনার যতদিন খুশি দিতে পারবেন, কিন্তু $100 বলে নেবেন। এখন এখান থেকে টাইম আমরা তো জানি তাই না, স্টার্ট ডেট এখান থেকে আমরা আজকে কাজটা করতে বসছি, তাই আমরা কি করব, আজকের ডেটটা দেব না, কখনোই না, আমরা আজকের ডেটটা দেব না, আমরা অবশ্যই আগামীকালের ডেটটা ঠিক করব। আজকে যেহেতু 19 তারিখ, আমি একটা অ্যাড ক্যাম্পেইন দিতে বসলাম, আমি কি করব, আগামীকাল 20 তারিখের ডেটটা ঠিক করে দেব। এখন এখান থেকে কি করব, আমি যদি 10 দিনের জন্য দেই 15 দিনের জন্য দেই তাহলে কি এখান থেকে কাস্টম আছে, দেখেন কাস্টম যেটা আছে আমার কাটসারটা যেখানে থাকবে আপনারা সবাই সেখানে খেয়াল করবেন, সবসময় মার্ক দিলে এক পেজ থেকে আরেক পেজে চলে যাচ্ছে। কাস্টমে ক্লিক করার পরে দেখেন এখানে আছে 14 ডেজ, 30 ডেজ, 60 ডেজ, এখানে সব আছে। আমরা কিন্তু এখান থেকে একটাও সিলেক্ট করব না। আমরা যদি 14 দিনের জন্য হয় এখান থেকে 14 দিন সিলেক্ট করতে পারি, 30 দিনের জন্য হলে 30 দিন সিলেক্ট করতে পারি, কিন্তু আমরা কাস্টম না করে আমরা ম্যানুয়ালি কাজ করার চেষ্টা করব। আমরা কি করব, আমরা এই যে এখান থেকে আমাদের মতো করে আমরা ডেটটা দিতে পারবো। তো এখানে কি করব, এই ঘরে ক্লিক করে দেব, দেওয়ার পরে এই যে 30 সিলেক্ট করে, আমি 10 দিনের জন্য করতে চাই 30 দিলাম, একদিন বেশি থাকবে, ঠিক আছে সব সময়, কারণ যেন 11 নম্বর দিনে যে আমাদের যেন শেষ হয় বা হচ্ছে যে হ্যাঁ 11 নম্বর দিনে যেন শেষ হয় বা 12 নম্বর দিনে শেষ হয়। আমরা 10 দিনের জন্য ক্লায়েন্টের কাছ থেকে বলে নিলাম, কিন্তু আমরা কি করব, আমরা নিজেরা একদিন 2 দিন হাতে বেশি রাখবো, কারণ এখানে তো হচ্ছে লাইফ টাইম বাজেট। আমি 10 দিন অ্যাড ক্যাম্পেইন রান করলেও আমার যেই ডলার কাটবে, আমি 15 দিন করলেও সেই ডলার কাটবে। এখানে পার্থক্য কি হবে, আমার রিচটা মানে আগে ফেসবুক আমি যে 10 দিনের জন্য করতাম 1000 লোকের কাছে পাঠাবে, আমি যদি 12 দিনের জন্য করি 900 লোকের কাছে পাঠাবে। এখন মাথায় প্রশ্ন আসতে পারে 1000 লোকের কাছে পাঠানোর চাইতে 900 লোক কম হয়ে গেল না? না, কখনোই না। আমরা 1000 লোকের কাছে যখন ফেসবুক পাঠাবে তখন ফেসবুক কি মনে করবে যে এখানে হচ্ছে বিশাল অডিয়েন্স আছে, আমি বিশাল অডিয়েন্সের কাছে পাঠাই, এখানে তো ডলারটাও বেশি আছে, কিন্তু লাস্টে ফলাফল কি হবে সেইভাবে আসবে না। তাই আমরা যদি একটু সময়টা বাড়িয়ে দিই তখন ফেসবুক কি মনে করবে, এর যে ডলারটা আছে সেই অনুযায়ী কি এর হচ্ছে যে
টার্গেট অডিয়েন্সের কাছে যদি না দেই তাহলে সেলসটা সেভাবে আসবে না। তখন ফেসবুক আস্তে আস্তে আপনার কি করবে, টার্গেট অডিয়েন্সের কাছে আপনার পণ্যটাকে হচ্ছে প্রচার করবে। তাই আমরা কি করব, আমরা হচ্ছে যে ক্লায়েন্টকে যতই বলি, আপনারা চাইলে ক্লাসগুলো দেখে দেখে কিন্তু নোট করবেন। আপনারা হোমওয়ার্কও দেন না, আবার কি নোট করতেছেন এটাও আমি জানি না। তো যাই হোক, আপনারা এই পয়েন্টগুলো কিন্তু নোট করবেন। এগুলো কিন্তু আমাকে কোর্সে শেখানো হয় নাই, আমি কিন্তু কাজ করতে করতে এগুলো অভিজ্ঞতা অর্জন করছি। ঠিক আছে, আপনাদের আমি যেগুলো বলতেছি এগুলো অবশ্যই নোট করবেন। তো আমরা কি করব, ক্লায়েন্টকে 10 দিন বললাম, আমরা 12 দিন করব। এটা এই 2 দিন আমাদের হাতে রাখবো। যাই হোক, এখানে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। আর এই টাইমটা যেটা আছে সেটাই থাক, টাইম নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, এখানে আমাদের কিছু করতে হবে না। তো এখান থেকে এখন চলে আসছি আমরা কি, আচ্ছা এখান থেকে একটা দেখি, সেট অডিয়েন্স কন্ট্রোল ফর অল ক্যাম্পেইন, এই অপশানটা দেখি। তো আমরা এই অপশানে, আচ্ছা সি কন্ট্রোল ইন অ্যাডভান্স সেটিং, আচ্ছা আগে এখানে একটা সেটিং দেখাতো, সেই সেটিংটা আমি গত দিনও পাই নাই, এটা অন্য জায়গায় নিয়ে যায়, ফেসবুক আপডেটের জন্য অন্য জায়গায় নিয়ে যায়। এখানে একটা সেটিং থাকতো, আচ্ছা এটা দরকার নেই, থাক এই সেটিংটা। এখন কি আমরা লোকেশান সিলেক্ট করব। এখন লোকেশান আমাদের যদি হচ্ছে যে ইউনাইটেড স্টেটের হচ্ছে যে ক্লায়েন্ট হয়, তখন আমরা কি করব, ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই আমরা কোন কোন লোকেশানে একটা দেখাবো সেই লোকেশান মেসেঞ্জারে সুন্দর করে লিখে নিব। লিখে নেওয়ার পরে কি করব, সেগুলো ধরে ধরে ওখানে বসিয়ে দেবো, লোকেশানের এখানে বসিয়ে দেব। এবং ক্লায়েন্ট কত মাইল পর্যন্ত দেখাতে চায়, ক্লায়েন্টকে আমরা কি জিজ্ঞাসা করব, আপনি হচ্ছে যে অ্যাড ক্যাম্পেইনটা যে করবেন, অ্যাড ক্যাম্পেইন আপনার এরিয়া, কয়টা এরিয়ায় আপনি দেখাতে চান, কয়টা জায়গায় লোকেশানে আপনি দেখাতে চান, এবং কতটুকু জায়গার মধ্যে দেখাতে চান। ক্লায়েন্ট তখন আপনাকে কি করবে, আপনাকে সুন্দর মেসেঞ্জারে মেসেজ লিখে দিবে, আমি এই কয়টা জায়গায় দেখাতে চাই এবং এতটুকু কিলোমিটারের মধ্যে দেখাতে চাই। তো আমার হচ্ছে যে দেখি, আমি ইউনাইটেড স্টেট দিয়ে দেই, বাংলাদেশ কেটে দেই, দেখি আচ্ছা ইউনাইটেড স্টেট, এখান থেকে আমি কোথায় দেখাতে চাই, আমার ক্লায়েন্ট হচ্ছে যে আমেরিকার ক্লায়েন্ট, এখন আমাকে বলে দেবে আমি হচ্ছে যে কোন কোন এরিয়ায় দেখাতে চাই। আচ্ছা আমার ক্লায়েন্টের মেসেজটা ডিলিট হয়ে গেছে নাকি দেখি তো, কোন কোন এরিয়া, আমি গত ক্লাসে বলছিলাম যে আমি হচ্ছে যে লিখে রাখবো। আচ্ছা দেখি, 2-3 মিনিট সময় দেন, ঠিক আছে, আমি ক্লায়েন্টের এরিয়াটা বের করে নিই, দেখালে একদম ধরে ধরে দেখালে আপনাদের সুবিধা হবে। আচ্ছা ডোমিনিকান রিপাবলিক একটা পাইছি, লাস্ট যেটা অ্যাড ক্যাম্পেইন করছি সেটা শুধু হচ্ছে ডোমিনিকান রিপাবলিকেই দেখাইছে, লাস্ট মানে 15 দিন আগে যে অ্যাড ক্যাম্পেইনটা করছি আমি সেটা দিয়েই একটু দেখাই, ঠিক আছে।
এই যে ডোমিনিকান রিপাবলিক কি একটা কান্ট্রি, ঠিক আছে, এটা হচ্ছে আমেরিকার, এটাও একটা কান্ট্রি। আমার ক্লায়েন্টের ওই এয়ারপোর্টের আশেপাশে সে একটা দেখাতে চাইতো। দেখেন এই আচ্ছা কান্ট্রি কোড সে পাঠাইছে, এখানে একটা এরিয়া আছে তো আমার ক্লায়েন্ট কি করছে ডোমিনিকান রিপাবলিক যেটা আছে সেখানে দেখাতে চায়, তখন আমি কি করব, এটা হচ্ছে এই যে ড্রপ পিন আছে না, আমি এখান থেকে ধরে এই যে ড্রপ পিন, এই যে এই ড্রপ পিনে ক্লিক করে আমি হচ্ছে যে ড্রপ পিন করেও এটাকে আমি কিন্তু ড্রপ পিন করেও কিন্তু যে কোনো এক জায়গায় সেট করে দিতে পারি, এটাকে এই যে ছোট করে দিতে পারি ড্রপ পিন করে। এখান থেকে লোকেশনটা একদম আচ্ছা আবার এটা বসাই, ঠিক আছে, দূরে চলে গেছে। এই যে এটার থেকে 10 এই যে লোকেশন যখন ড্রপ পিন করছি তখন দেখেন রিপাবলিকের কি হয়েছে, ডোমিনিকান রিপাবলিকের যেই লোকেশন এরিয়াটা চলে আসছে এটার কি 10 মাইলের মধ্যে। আমি যদি মাইলে ক্লিক করি, ক্লিক করার পরে কি হবে, এখান থেকে দেখেন এটা কিন্তু দূরে সরে গেছে। দেখেন ডোমিনিকান যে মানে এটা তো হচ্ছে ডোমিনিকান রিপাবলিক কি একটা হচ্ছে কান্ট্রি, আর যখন ড্রপ পিন করছি দেখেন ওটার মধ্যে যে এরিয়াগুলো আছে এই যে বিভিন্ন যে আমাদের যেমন হচ্ছে গ্রাম থাকে না, বিভিন্ন ওই গ্রামগুলোর মধ্যে চলে গেছে, ওগুলো লোকেশনের মধ্যে চলে গেছে। তখন আমরা কি করব, আমাদের যদি বলে এত এত জায়গায় দেখাবে তখন সেইগুলোর জায়গা কি করব, এই যে কত কিলোমিটার দেখাতে চায়, এই যে এত কিলোমিটারের মধ্যে। আমার ক্লায়েন্ট কি বলছিল পুরোটা কভার করতে হবে, কোনো নির্দিষ্ট গ্রাম দেখানো যাবে না। তো আমি যদি 18 করে দেই, দেখেন 18 কিলোমিটারের মধ্যে যতটুকু আছে এই যে ততটুকু গোল চিহ্ন দেখছেন, 18 কিলোমিটারের মধ্যে যতটুকু আছে ততটুকু কিন্তু দেখাচ্ছে। আপনারা আছেন? আচ্ছা দেখতে পাচ্ছি এখানে দেখেন ততটুকু এরিয়ার মধ্যে দেখাচ্ছে। আমি যদি 18-র চাইতে যদি একটু বেশি করে দিই, 25 করে দেই সার্কেল অনুযায়ী, ওই সার্কেলের মধ্যে দেখেন ফেসবুক কি করবে, সার্কেল দেখেন সার্কেলটা কিন্তু বড় হয়ে যাবে, 25 কিলোমিটারের মধ্যেই কিন্তু দেখাবে। দেখেন এই যে ডোমিনিকান এখানে আছে, এখান থেকে যে 25 কিলোমিটারের মধ্যে যতটুকু জায়গা ততটুকু জায়গায় অ্যাড ক্যাম্পেইন দেখাবে, আর এই যে 4 সাইডে আছে না এগুলোর মধ্যে কিন্তু দেখাবে না। এখন আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমি হচ্ছে যে পুরোটা কভার করতে চাই, তখন আমাদের আর ড্রপ পিন করার দরকার নেই, তখন আমরা ড্রপ পিন করব না এবং দেখানোর দরকার নেই, যেহেতু আমাদের পুরোটা কভার করতে হবে, আমরা শুধু ওখানে ওই লোকেশনটা বসায় দেব শেষ। আর যদি বলে না আমাদের এই এই এরিয়ায় করতে হবে, তখন অবশ্যই আমরা সেই এরিয়ার নাম লিখে দেব, দেওয়ার পরে কি করব, আমরা ড্রপ পিন করে লোকেশনগুলো সিলেক্ট করে দেব, দেওয়ার পরে যে কিলোমিটার আছে ড্রপ ডাউন চিহ্নতে ক্লিক করে এই যে কিলোমিটারগুলো কমিয়ে দেব। আশা করি বুঝতে পেরেছেন। ক্লাস ভিডিওগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। আমি একটা করে ক্লাস ভিডিও মনে হয় 10 থেকে 15 বার করে দেখছি, আমি এখনো দেখি, এখনো প্র্যাকটিস করি। এখন দেখেন এখানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এটা কি, এটা হচ্ছে যে আমরা এটা অপশনাল, ঠিক আছে, আমরা যদি মনে করি যে অপশনালটা একটু দেখব, অপশনালটা আমরা এইভাবে দেখতে পারি, কিন্তু এই যে হেল্প সেন্টারে নিয়ে যায়, আমাদের অপশনাল কোনো কিছুতেই আমাদের ক্লিক করার দরকার নেই। যদি মনে করি যে না প্রত্যেকটা অপশানগুলো আমাদের জানার দরকার আছে, আমাদের জানতে হবে, তাহলে কি করব, আমরা প্রত্যেকটা অপশানগুলো ধরে ধরে অবশ্যই জানবো, অজানা থাকার চাইতে কিছু জানা ভালো। এখন দেখেন সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশান, এখন আমরা কি করব, আমাদের অরিজিনাল যে অডিয়েন্সগুলো আছে সেই অডিয়েন্সগুলোকে আমরা নেব, এখান থেকে আমরা সুইচ করব। সুইচ করার পরে এই যে এই অপশানটাতে মার্ক করে দেই, এই অপশানটা একটু মার্ক করে দিই আমি, এই যে এই অপশানে ক্লিক করে দেব, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশান, এটার উপরে ক্লিক করে দেব। এই যে মার্ক করলে কি অন্য পেজে শুধু চলে যায়। এখান থেকে ইউজ অরিজিনাল অডিয়েন্স, দেখেন আবার মার্ক করে দেই, এটা নেব, আমরা এটা সিলেক্ট করব। এটা ফেসবুক কি করছে, ফেসবুক দেখেন আমাদের জন্য একটা অডিয়েন্স তৈরি করছে, তৈরি করে দেখেন রিচ কত দেখাইছে, সব কিছু কিন্তু ফেসবুক দেখায় দিছে। 3.6K থেকে
11কে দেখেন 11, এখানে দেখেন ক্লিক আসবে কয়টা, 50টা থেকে 146টা। এটা কিন্তু ফেসবুক তৈরি করছে। আমরা কি করব, আমরা অ্যাডভান্টেজে না গিয়ে আমরা ইউজ অরিজিনাল অডিয়েন্স আমরা নিজেরা তৈরি করব। আমরা এটা কি করলাম, নিজেরা তৈরি করলাম। এখন এখান থেকে আমাদের মোটামুটি লোকেশন, হ্যাঁ এখন কি চলে আসলো, আমরা এখানে হচ্ছে যে ইনক্লুড করলে ব্রাউজে ক্লিক করে করে আমরা কিছু ইনক্লুড করতে পারি, লোকেশনগুলো ইনক্লুড করতে পারি, যেহেতু আমাদের নেই দরকার নেই। ঠিক আছে, আমরা এখন কি করব, বয়সটা, এখন বয়সটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ক্লায়েন্ট যদি আমাদের বলে এই বয়সের লোকের কাছে আমার প্রোডাক্টটা তোমাকে পৌঁছে দিতে হবে, অবশ্যই আমরা সেই বয়সের লোকের কাছে পৌঁছে দেব। আর যদি ক্লায়েন্ট বলে যে তোমরা তোমাদের হচ্ছে বুদ্ধি খাটিয়ে বয়সটা বসিয়ে দাও, তাহলে আমরা কত দিব আমাকে মেসেজে জানান। তাহলে আমরা কত বসাবো বলেন, কার কার মনে আছে মেসেজে বলেন তো, কার কার মনে আছে? আমি কি মেসেজ অপশনটাও কি অফ করে রাখছি? না, মেসেজ অপশন তো এনাবল আছে। মনে আছে কি আপনাদের? মনে হয় না মনে আছে আপনাদের। রুবেল ভাইয়া, যাই হোক মনে হয়তো বা নেই আপনাদের, তো এটা অবশ্যই নোট করবেন। ঠিক আছে, আমরা যদি টার্গেট অডিয়েন্সের কাছে আমাদের প্রোডাক্টটা না পৌঁছে দেই, আমরা কিন্তু কখনোই ক্লায়েন্টকে খুশি করতে পারবো না। আমাদের প্রোডাক্টটা যদি 25 বছর থেকে 40 বছরের লোকদের কাছে পৌঁছাতে হয়, আমরা যদি 18 থেকে 65-তে দেই, তাহলে আমাদের কি হবে, আমাদের লিঙ্কে ক্লিক হবে কিন্তু পারচেস হবে না। আর যখন পারচেস হবে না, যখন ক্রয় হবে না, তখন কি হবে, যখন ক্লায়েন্ট আমাদের প্রোডাক্টটা পারচেস করবে না, তখন কি হবে, তখন কখনোই আমি যে ক্লায়েন্টের কাজ করতেছি সেই ক্লায়েন্টকে খুশি করতে পারবো না। আর আমি যে বললাম ক্লায়েন্ট প্রোডাক্ট পারচেস করবে না, মানে ওই ক্লায়েন্টের যে হচ্ছে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যেগুলো কাস্টমার যাবে সেই কাস্টমারগুলো আবার ওই ক্লায়েন্টের ক্লায়েন্ট। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখানে আমাদের ড্রপ ডাউন চিহ্নতে ক্লিক করে আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে আমরা যেহেতু আজকে হিজাব নিয়ে কাজ করছি, হিজাব মানে এটা হচ্ছে ওমেন ক্লথিং ব্র্যান্ড, এটা তো অল প্রোডাক্ট না, তাই না? তাহলে আমরা কি করব, আমাদের হিজাব আমরা 45 দেব। ঠিক আছে, 45 দেব, কারণ হচ্ছে যে 45 পর্যন্ত সিলেক্ট করলেই হবে। ছেলের বউ কিনলো, মেয়ে কিনলো, ওই শাশুড়ির কাছে চলে যাবে, এটা মাথায় রাখতে হবে। শাশুড়ি আর কয়টা হিজাব কিনতে যাবে, যাবে না তো। তাই আমাদের কি করতে হবে, আমাদের একটু বুদ্ধি খাটিয়ে যে 45 বছর লাস্ট দেব 45, কারণ ছেলের বউ মেয়ে কিনতে গেলে, ননদ কিনতে গেলে এই 45 বছরের গিয়েই পছন্দ করবে, এর ওপরে গিয়ে আর পছন্দ করবে না, এর ওপরে গিয়ে অন্যের ওপর নির্ভরশীল হয়ে বলবে আমার জন্য তুই জিনিস কিনে আন, তাই বলবে না? হ্যাঁ, এখন এখান থেকে কি আমাদের যেহেতু হিজাব, আমরা কি করব, আমরা হচ্ছে যে 25 দিতে পারি, আবার 20ও দিতে পারি। অনেক সময় কি হয়, 20 বছরের মেয়ে মায়ের কাছেও বায়না করে, আবার কি করে তারা নিজেরা গিয়েও কিনে। তবে 25 সবচাইতে পারফেক্ট। 25 বছরের যখন মেয়েরা থাকে তখন নিজেরাই নিজেদের মতামত নিতে পারে। আমরা 25 দেবো, তো 25 থেকে যদি 45 দিই, তাহলে কি হবে, আমাদের একদম টার্গেট, আমাদের যে টার্গেট অডিয়েন্স তার কাছে কি হবে, আমাদের প্রোডাক্টটা যাবে, তখন তারা কি করবে, পারচেস করবে। এখানে অবশ্যই বিশেষ করে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা যদি 25 থেকে 45-এর মধ্যে রাখেন, এটা হচ্ছে একদম পারফেক্ট, একদম পারফেক্ট। তারপরে প্রোডাক্ট ভেদে অবশ্যই একটু বয়স বাড়াতে হবে, যেহেতু পাঞ্জাবি যদি হয়, পাঞ্জাবি কি হবে, পাঞ্জাবি কিন্তু 50 বছরের মানুষও নেয়, পাঞ্জাবি 50 বছরেরও নেয়, কিন্তু 45 দিলে আমাদের কি হবে, পারফেক্ট হবে। এখানে অল জেন্ডার, যেটা এডিট বাটনে ক্লিক করব, এখান থেকে যেহেতু আমাদের ওমেন, হিজাব কি ওমেন, এখানে আমাদের অল সিলেক্ট করার দরকার নেই,
ঠিক আছে, অল সিলেক্ট করার দরকার নেই, কারণ হচ্ছে যে সবাই গিয়ে নেবে না এখানে, হিজাব যেহেতু মহিলারাই বেশি নেবে, এখানে মেন মানে ছেলেদেরও দরকার নেই, এখানে আমরা ওমেন সিলেক্ট করব যেন মহিলাদের কাছে বেশি বেশি এটা শো হয়। আচ্ছা, এটা দিয়ে দিলাম। আচ্ছা, সময়টা শেষ হয়ে গেলে কিন্তু অবশ্যই আমাকে বলবেন, আবার লিঙ্ক দিতে হবে। আচ্ছা, এখানে ব্রাউজে দেখেন অ্যাড ডেমোগ্রাফিক ইন্টারেস্ট অর বিহেভিয়ার, এখানে তিনটা অবশ্যই আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমাদের কি করতে হবে, ব্রাউজে ক্লিক করতে হবে, ব্রাউজ অপশন আছে সেখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখেন ডেমোগ্রাফিকে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমাদের হচ্ছে যে হিজাবটা কে নিবে, এডুকেশনাল, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্ট, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক, কার জন্য দরকার, কার জন্য, রিলেশনশিপ, প্যারেন্টস, এই দুইটা সিলেক্ট করলেই যথেষ্ট। হিজাব মানেই চোখ বন্ধ করে রিলেশনশিপ আর প্যারেন্টস। অবশ্যই সম্পর্ক কাদের মধ্যে আছে, বনে বনে আছে, ননদ শাশুড়িতে আছে, তারপরে হচ্ছে যে বান্ধবীতে আছে, মানে কি রিলেশনশিপ। আর প্যারেন্টস মানে কি অবশ্যই পিতামাতা, মা কি করবে, মা তার সন্তানের জন্য অবশ্যই প্রোডাক্টটা কিনবে। ছেলের বউ কি করবে, ছেলের বউ তার শাশুড়ির জন্য কিনবে। মেয়ে কি করবে, তার মায়ের জন্য কিনবে। ঠিক আছে, আমরা কি করব, হিজাব মানেই আমাদের চোখ বন্ধ করে প্যারেন্টস, রিলেশনশিপ দুইটা সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, রিলেশনশিপে ক্লিক করলে দেখেন এখন এখানে আমরা যে রিলেশনশিপে করছি, এখন কিন্তু আমাদের দেখেন রিচগুলো দেখাচ্ছে। এখানে আমরা কোনটা সিলেক্ট করলে বেশি অডিয়েন্সের কাছে যাবে। ঠিক আছে, দেখেন ম্যারিড, সিঙ্গেল, আনস্পেসিফিক, ইনার রিলেশনশিপ, এঙ্গেজড। আমাদের রেজাল্ট কোনটা বেশি, আমরা ম্যারিড দিয়ে দেব। ঠিক আছে, ম্যারিড দিয়ে দেব। ম্যারিড সিলেক্ট করলাম, এখান থেকে সিঙ্গেল সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করে দিয়ে দেব। এখন আমরা যাব ইন্টারেস্টে যাওয়ার পরে দেখেন এখানে যাব কি ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, এখানেও আবার আসবো ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, কারণ এখানে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি এদের কি দরকার আছে আমার হিজাবটা, এদের তো আমার হিজাবটা কখনোই দরকার নেই, এরা তো আমার হিজাবটা কিনবে না, তাই না। অবশ্যই ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ। তারপর শপিং অ্যান্ড ফ্যাশন, এখানে শপিং অ্যান্ড ফ্যাশন যেটা আছে আমরা সেটাতেও দিতে পারি, কিন্তু বেশিরভাগ প্রোডাক্ট কিন্তু আমাদের রিলেশনশিপের ক্ষেত্রে সিলেক্ট করতে হয়, কারণ রিলেশনশিপ অনেকের মাঝেই অনেক কিছু নিয়েই রিলেশনশিপ থাকে। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ এই দুইটা জিনিস সবারই আছে, তাই আমরা বেশিরভাগ সময় কি করব, রিলেশনশিপ সিলেক্ট। এখানে অল সিলেক্ট যদি করি দেখেন এখানে সব সিলেক্ট করতে পারবো, কিন্তু আবার যদি এখানে ধরে ধরে সিলেক্ট করি আমরা ধরে ধরে সিলেক্ট করতে পারবো। তারপরে দেখেন এখান থেকে বিহেভিয়ারে আসলাম। বিহেভিয়ারে আসার পরে দেখেন অ্যানিভার্সারি আছে, আমরা এখান থেকে কি করব, আমরা অ্যানিভার্সারিটা সিলেক্ট করতে পারি যে বিহেভিয়ার। এখান থেকে দেখে আর দুই একটা দেখি আছে নাকি। আচ্ছা, আমরা অ্যানিভার্সারি সিলেক্ট করব। ঠিক আছে, অন্য কিছু করার দরকার নেই। অ্যানিভার্সারি করলে এখান থেকে, আচ্ছা ক্লাসটা কি কেটে গিয়েছে, আচ্ছা কয় মিনিট আছে, এটুকু দেখায় লিঙ্ক দিয়ে আবার নতুন করে স্টার্ট করব। ঠিক আছে, এখান থেকে আমি এটাই সিলেক্ট করে দিলাম। দেখেন এখান থেকে কয়টা সিলেক্ট করছি, এখান থেকে যেই কয়টা করছি আর দরকার নেই, এখানে 5টার বেশি দরকার নেই। ঠিক আছে, আমাদের অলরেডি 4টা হয়ে গেছে, আমাদের আর দরকার নেই। আচ্ছা, এখানে অনেক চলে আসছে, ইন্টারেস্টে অনেক চলে আসছে, এত তো আমাদের দরকার নেই। অল সিলেক্ট করা হয়ে গেছে, ফ্যামিলি, সোশ্যাল কনসেপ্ট দরকার নেই। আচ্ছা, আমরা কিন্তু বেশি সিলেক্ট হলে কি করব, আমরা ক্রস চিহ্নতে দিয়ে কেটে দিতে পারবো। চিলড্রেন অ্যান্ড প্যারেন্টিং, চিলড্রেনের জন্য হিজাব দরকার নেই। ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ, ঠিক আছে সমস্যা নেই, এটার জন্য দরকার নেই, এটার জন্য দরকার নেই। ম্যারেজ, আচ্ছা ম্যারেজ থাক। এগুলা কি অডিয়েন্সকে ছোট করা মানে ন্যারো করা,
আমরা আমাদের মতো করে অডিয়েন্সকে কি করছি, ছোট করছি। দেখেন এখানে আমি যেই কয়টা সিলেক্ট করে দিলাম শুধু সেই কয়টার কাছেই কি হবে, ফেসবুক আমার প্রোডাক্টটাকে পৌঁছাবে। মানে আমি কি করলাম, অডিয়েন্সকে ন্যারো করে দিলাম, ছোট করে দিলাম, যেন একদম অরিজিনাল অডিয়েন্সের কাছে ফেসবুক আমার পণ্যটাকে পাঠায়। সেখান থেকে লিঙ্কে অযথা কেউ ক্লিক করলে কি হবে, আমার ডলার কাটবে, সেখান থেকে আমার সেল আসবে না। তো আমি যখন অরিজিনাল অডিয়েন্স সিলেক্ট করে দিলাম তখন কি হলো, তখন একদম অরিজিনাল অডিয়েন্সের কাছে গেল, 10 জন আমার লিঙ্কে ক্লিক করলো, 5 জন 7 জন আমার প্রোডাক্টটা কিনলো, তাতে আমার কি হলো, লাভ হলো। আচ্ছা ডেমোগ্রাফি পর্যন্ত গেলাম, এখন নিচের অপশনটুকু আমি প্লেসমেন্ট এগুলো সব দেখাবো, লিঙ্ক দেই, ঠিক আছে, লিঙ্ক দিয়ে আবার দেখাচ্ছি। রেকর্ডিংটা স্টপ করি। আচ্ছা এই পর্যন্ত দেখাইছিলাম না, এই যে এগুলো এই যে রাখলাম, এটা সিলেক্ট করলাম, তারপরে এখন কি করব, এখন প্লেসমেন্ট। প্লেসমেন্ট মানে কি, আমাদের অ্যাডটাকে আমরা কতটুকু জায়গায় দেখাতে চাই। এখন এডিট অপশনে ক্লিক করব, মানে কোন কোন প্ল্যাটফর্মে দেখাতে চাই। এখন আমরা এখানে কি করব, আপনি স্ক্রিন শেয়ার করেন? জি ভাইয়া। স্ক্রিন শেয়ার হইছে? আচ্ছা অ্যাডভান্টেজ এটা রাখবো না, আমরা কি করব, ম্যানুয়াল প্লেসমেন্ট, মানে আমরা ম্যানুয়াল সিলেক্ট করে দেব। এখান থেকে আমরা ফেসবুক, আপনার ইনস্টাগ্রাম স্ক্রিন এই শেয়ার দুইটা। হয়নি? ও স্ক্রিন শেয়ার করি নাই, আচ্ছা আচ্ছা। মাথা পাগল হয়ে গেছে, আজকে আমি অসুস্থ, তারপরেও আপনাদের ক্লাসটা নিচ্ছি। জি এখন দেখা যাচ্ছে। আচ্ছা আজকে হচ্ছে যে প্লেসমেন্টটা কি হচ্ছে যে, প্লেসমেন্টে আমরা ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে প্লেসমেন্টে এডিট অপশন থাকবে, খালি পেন্সিলের মতো আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আমরা এখান থেকে কি করব, ফেসবুক, ইনস্টাগ্রাম এই দুইটা রাখবো। আমরা অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার এই দুইটা কেটে দেব, ফেসবুক, ইনস্টাগ্রাম এই দুইটা প্ল্যাটফর্ম রাখবো। রাখার পরে দেখেন এখানে অটোমেটিক কিন্তু আমাদের ফিডগুলো নিয়ে নিছে, অটোমেটিক এখান থেকে অটোমেটিক প্লেসমেন্টগুলো নিয়ে ফেলেছে। এখন আমরা এখান থেকে আমরা এই যে বলছিলাম না যে কোনো অপশনাল যে জায়গাগুলো থাকবে আপনারা চাইলে দেখতে পারেন, এই যে এগুলো ক্লিক করে করে আপনারা চাইলে দেখতে পারেন, কিন্তু এখান থেকে নিজে জানার জন্য শুধু দেখতে পারেন, এছাড়া দরকার নেই, ঠিক আছে। এগুলো কোনো কিছুই ওইভাবে দরকার নেই। তো এখান থেকে আমরা কি করব, এই নেক্সট অপশানে চলে যাব। তো আমরা প্রথম ধাপের ওটা কপি করে নিয়ে আসি, নামটা। সবচেয়ে কাজ কোথায় বলেন তো, দ্বিতীয় নাম্বার যেটা আছে এটাতেই কাজ বেশি, সবচেয়ে মেন মাঝখানেরটা। তো এখান থেকে কপি করে নিলাম, নেওয়ার পরে আমরা কোথায় গেলাম, নিউ ট্রাফিক অ্যাড, থার্ড অপশানে চলে গেলাম, এটা ডিলিট করে দিলাম। আচ্ছা ক্যাম্পেইনের নামটা দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা কি করব, ক্রিয়েট অ্যাড, আমরা আজকে একটা অ্যাড ক্রিয়েট করব। আমরা তো দেখতেছি তাই না, আমরা তো কয়দিন থেকে দেখতেছি আমরা কি সিঙ্গেল ইমেজ আর ভিডিও একটা অ্যাড আমরা আজকে ক্রিয়েট করব। ক্রিয়েট অ্যাডে ক্লিক করলাম, ক্রিয়েটই থাক, আমরা আজকে এক্সিস্টিং পোস্ট দেব না, আজকে আমরা ক্রিয়েট করব। এখানে মাল্টি এটাই থাক, ঠিক আছে, মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাডস এটাই থাক, এটা আনটিক করার দরকার নেই, কারণ বিভিন্ন প্ল্যাটফর্মেই তো আমাদের দেখাবে তাই না, বিভিন্ন প্লেসমেন্টেই তো আমাদের দেখাবে, যে কোনো একটা প্লেসমেন্টে তো আমাদের দেখাবে না। এখন এখান থেকে সেট আপ ক্রিয়েটিভ, এটার জন্য আমরা কি করতে হবে, আমরা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে হিজাবের ছবি নিয়ে আসি। এখান থেকে এই যে বিভিন্ন হিজাবের ইমেজ আছে, তো আমার যেটা মন চায় আমি একটা নিতে পারি।
আচ্ছা এটা নিলাম। আচ্ছা এটাও তো 1200। আচ্ছা আজকেও দেখি ইমেজ সাইজটা করা যায় কিনা। আবার ইয়ে করতে বলে, সাইন আপ করতে বলে। এমনিতেই দেখি সেভ করে, এমনিতে সেভ হবে নাকি। আচ্ছা সেভ এস, সেভ এস দিয়ে দিলাম, তো দেখি সেভ হোক। আচ্ছা এটা সেভ হলো, দেখি এটা কার মধ্যে গেল। আচ্ছা এটার মধ্যে আসছে। ফাইল নট ফাউন্ড। আমি কিন্তু এখান থেকে কয়েকটা ইমেজ নিয়ে কিন্তু আমি ক্লায়েন্টের কাজও করছি, এখন আর কেন হয় না আমি বুঝতেছি না। এখান থেকে যে বাচ্চাদের ক্যারি করার জন্য ব্যাগগুলো আছে না, ওই অ্যাড ক্যাম্পেইন কিন্তু আমি এখান থেকে ইমেজ নিয়েই করছিলাম। এগুলো সব পিন্টারেস্ট থেকে নেওয়া। আচ্ছা ফটোস, এগুলো সব প্রো। আচ্ছা অন্য ওয়েবসাইটের মধ্যে দেখি তো। আচ্ছা ইমেজের মধ্যে যাই সরাসরি, অলে না গিয়ে সরাসরি ইমেজে যাই। আচ্ছা সেভ ইমেজ, এটা হয় কিনা দেখি তো। হ্যাঁ এটা মনে হয় সম্ভবত হবে। আচ্ছা এটা হইছে। আমরা যেহেতু সিঙ্গেল করছি না, আমরা হচ্ছে একটাই দেখাই, সমস্যা নেই, একটা দিয়েই বোঝাই। ক্লায়েন্ট তো অবশ্যই আমাদের দিয়ে দিবে সব, ক্লায়েন্ট অবশ্যই আমাদের দিয়ে দেবে, এত টেনশনের কিছু নেই। এখন ইমেজ সাইজটা আজকে দেখি কি হয়। আচ্ছা ভাবি কি যুক্ত হয়েছে? আচ্ছা আচ্ছা ভাবি নতুন তো, তাই ভাবির জন্য একটু দেখাচ্ছি, ঠিক আছে? ইমেজ সাইজ দেখি আজকে আবার হয় কিনা। আচ্ছা আজকে আবার দেখি হয় কিনা। 1080 1080। আজকেও হবে না রুবেল ভাইয়া?
আচ্ছা, এটা 600 তো দেখা যাক রেকমেন্ড অনুযায়ী নেয় কিনা। আগে এটা এভাবেই থাক, আগে দেখে আসি। তো এখানে আমরা কি করব, সেট আপ ক্রিয়েটিভ। এখানে আমরা ইমেজ অ্যাড, যেহেতু আমরা ইমেজ অ্যাড দেব, ভিডিও দেব না। ভিডিও দিলে ভিডিওতে ক্লিক করব, যেহেতু আমরা ইমেজ অ্যাড দেব। আর ভিডিও দিলে একটা কথা কি জানেন, ভিডিও দিলে আপনার ডলারটা বেশি কাটে, আর হচ্ছে যে সেলটা কম আসে। আর আপনি ইমেজ দিলে হয় কি, ইমেজ দিলে যারা খুঁতখুঁতে মানুষ আছে বা যারা ইয়ে আছে, তারা কি করে, ইমেজটাকে বারবার হচ্ছে দেখে, একদম জুম করে, একদম হচ্ছে ইয়ে করে, করার পরে একদম ইমেজটাকে সুন্দরভাবে দেখে। তখন কি হয়, আমাদের ইমেজের সেলস ভালো আসে। আর ভিডিওটা আপনি যতই বারবার প্লে করেন, বারবার প্লে করলে কিন্তু ওইভাবে সঠিকভাবে দেখা যায় না। তখন প্লে করে যেখানে দেখতে চায় সেখানে স্টপ করতে হয়, করে করে দেখতে হয়। সে কারণে কি আমরা ইমেজ অ্যাডটাই ক্লায়েন্টকে সাজেস্ট করব, ঠিক আছে। এখান থেকে এখানে আসলাম, আসার পরে আমরা কি করব, এই যে আপলোড, আমরা একটু মার্ক করে দেখাই। এই যে আপলোড অপশন আছে, এই আপলোড অপশন, এখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে আমাদের ইমেজটাকে আমরা নিয়ে আসি। আচ্ছা, নেবে এটা, ঠিক আছে। না নিলে কি হতো, এই যে এমন লাল দেখাতো, এমন লাল দেখাতো। দেখেন এগুলোতে কি, যেগুলো নেবে সেগুলো দেখেন সুন্দর, কিন্তু লাল দেখায় না, সেগুলো কিন্তু নিয়ে নেয়। তো আমাদের এটা নিয়ে নিছে। এখন আমরা এটা থেকে কি করব, নেক্সট, এই যে নেক্সট অপশন আছে, এটাতে চলে যাব। দেখেন আমাদের অ্যাডটা চলে আসছে। যার যার প্লেসমেন্টে শেষে কিন্তু জায়গা বসায় নিছে। নেক্সট, এখান থেকে সরাসরি নেক্সট। এখান থেকে আমাদের কি, প্রাইমারি টেক্সট, হেডলাইন, তারপরে ডেসক্রিপশন। এখান থেকে এখন আমরা আমাদের টিপসটা কাজে লাগাবো। টিপসটা কি, আমরা অ্যাড ম্যানেজারে যাব, যাওয়ার পরে হিজাব নিয়ে অ্যাড দেখব। আপনারা জানেন, তারপরেও আমি দেখাচ্ছি, কারণ আমাদের এখন এআই ছাড়া কিন্তু আমাদের চলা মুশকিল হয়ে গেছে। আমরা নিজেরা যতই ভালো কন্টেন্ট তৈরি করি, যতই ভালো আপনি কন্টেন্ট তৈরি করেন, একটা এআই এর কাছে আপনি কিন্তু কখনোই ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন না। তার হচ্ছে লেখার সিস্টেমটাই আলাদা। তাই আমরা কি করব, প্রযুক্তির যুগে আমরা অ্যানালাইসিস করব, মার্কেটটা আমরা কি করব, অ্যানালাইসিস করব। করার পরে আমরা একটা ডক ফাইলে 3টা 4টা অ্যাডকে, মানে অ্যাডের যে প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন আছে, সেগুলো আমরা একটা ড্রপ ফাইলে সুন্দর করে সাজিয়ে রাখবো। সেখান থেকে একটা একটা করে কপি করে আমরা চ্যাটজিপিটিকে দেবো। চ্যাটজিপিটিকে দিয়ে বলবো যে ভাইয়া আমার এইটা দিয়ে আপনি সুন্দর কন্টেন্ট লিখে দেন, ফেসবুকে আমি অ্যাড ক্যাম্পেইন দিতে চাই, ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন দিতে চাই, আপনি সুন্দর করে আমাকে কন্টেন্ট লিখে দেন, প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন। তাহলে কি, চ্যাটজিপিটি কি সুন্দর করে কন্টেন্ট লিখে দিবে। চ্যাটজিপিটি যেভাবে দিবে আমরা কি সেইভাবে পারবো? কখনোই পারবো না। আচ্ছা, এখানে অল অ্যাডস দিয়ে দেই, আমি হিজাব দিয়ে দেই, দেখি আসে নাকি। না হলে চ্যাটজিপিটিকেই বলবো, ইমেজটা আপলোড করে চ্যাটজিপিটির কাছ থেকেই নেব। হিজাব দিয়ে যদি না পাই অ্যাড, আচ্ছা দেখি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আছে, হিজাব দিয়ে অনেক আছে। আচ্ছা, আমরা এখন বাংলা দিয়ে লিখতে চাই, তারপর ইংলিশ দিয়ে লিখতে চাই, যে কোনো যেটা দিয়ে লিখতে চাই আমরা সেটা দিয়েই পারবো। আমরা শুধু চ্যাটজিপিটিকে বলবো ইংলিশ দেন, বাংলা দেন, উর্দু দেন, তারপরে হচ্ছে স্পেন ভাষা দেন, যেটাই দেন, ক্লায়েন্টের কাজ পাবো, যে ভাষাই হোক ক্লায়েন্টের কাজ পাবো। কি করব, আমরা একটা কিছু বুঝতেছি না, সেটাকে কপি করব, চ্যাটজিপিটিতে পেস্ট করব, বলবো বাংলায় ট্রান্সলেট করে দেন, সুন্দর করে সে বুঝাই দিবে অর্থসহ, ক্লায়েন্টকে সাথে সাথে রিপ্লাই দিয়ে দিব। ক্লায়েন্ট বুঝতে পারবে কি আমরা হচ্ছে স্পেন ভাষা চিনি না,
আমি যে এর আগে যে কাজটা করলাম আপনার হচ্ছে যে রিপাবলিকের যেটা, ওই ক্লায়েন্টটা হচ্ছে আপনার স্পেন। প্রথম যখন সে হচ্ছে যে এইচডব্লিউ, আসলে তুমি পরীক্ষার পর পড়ো, এখানে কেন আসছো? এটা কি বলতে হয় বাবা? আচ্ছা, ক্লায়েন্টকে যখন হচ্ছে যে আমি এর আগে একটা কাজ পাইছিলাম, ক্লায়েন্ট আমাকে জিজ্ঞাসা করছিল, কারণ আপনাদের একটু বলে নেই, আমার মতো আবার মিস্টেক করতে পারেন। ক্লায়েন্ট আমাকে বলছিল আপনি কি স্পেন ভাষা জানেন? তা আমি ভাবছি যে অযথা মিথ্যা কথা বলে কাজ নিব, যদি ফেসে যাই। আমি বলছিলাম না, আমি স্পেন ভাষা জানি না, কিন্তু আপনি যদি আমাকে কাজ দেন আমি আপনার স্পেন ভাষায় যে কাজগুলো আছে সব কাজ করে দিতে পারবো। তখন ক্লায়েন্ট আমাকে বলছে নো নো, সম্ভব না। মানে এটা কিভাবে সম্ভব? তুমি জানো না ভাষা, তুমি কিভাবে কাজ করবে? তো ওটা মনে করেন ক্লায়েন্টের সাথে আমার সব কিছু ডিল হয়ে যাওয়ার পরেও আপনার হচ্ছে যে $250 কাজ আমি ওটা হচ্ছে করতে পারি নাই। তারপরে হঠাৎই একদিন হচ্ছে যে আমার মনে করেন এই যে 1.5 মাস আগে এক ক্লায়েন্ট হচ্ছে আমাকে নক দিল, সেটা হচ্ছে আপনার ওই স্পেন, এই যে যেটা হচ্ছে আপনারা দেখছেন এর আগে ক্লাস নিতে গেলে রেন্টা কারের। তো উনি হচ্ছে যে আমাকে জিজ্ঞাসা করলো, তো আমি আবার বললাম হ্যাঁ পারি। তখন সে আমার সাথে ভিডিও কলে একটা মিটিং করলো। মিটিং করে সে আমাকে বলতেছে আমি হচ্ছে পাকিস্তানি, মানে দেখে বলতেছে আপনি পাকিস্তানি। তা আমি বললাম নো আই এম বাংলাদেশি। তখন তারপরে বলতেছে যে তাহলে বাংলাদেশিরা কি স্পেন ভাষা পারে? তখন আমি বললাম ইয়েস অফকোর্স। বলার পরে তখন হচ্ছে সে আমাকে টেস্ট করার জন্য বললো যে তাহলে তুমি আমাকে একটা কন্টেন্ট লিখে দাও। তখন আমি কি করলাম, তার হচ্ছে বললাম যে অবশ্যই কন্টেন্ট লিখে দিব, আপনার পেজটা তো আমাকে ভিজিট করতে হবে, যে আপনার পেজটা ভিজিট করে আমাকে দেখতে হবে যে আপনার পেজের কন্টেন্টগুলো কেমন। আমি তো ভিজিট করছি, ভিজিট করে আপনাকে আমি মেসেজ করছিলাম, কিন্তু তারপরে এখন আমি আবার একবার দেখে আসি আপনার। তখন এর সাথে সাথে কি করছে, আমাকে আর পেজের লিঙ্ক পাঠিয়ে দিল। তখন আমি সুন্দর করে কি করলাম, ওর পেজে গিয়ে ওর কন্টেন্টটাকে কপি করলাম, করার পরে চ্যাট জিপিটিকে যা বললাম যে এই একদম স্পেন ভাষাই দেবেন ভাইয়া, কিন্তু একদম ইউনিক, যেন ক্লায়েন্ট বুঝতে না পারে যে আমি ওর কাছ থেকে কোনোভাবে কপি করছি। এটা যখন চ্যাট জিপিটিকে বললাম, সে একদম ইউনিক করে একটা কন্টেন্ট লিখে দিল, আমি শুধু কপি করে পেস্ট করে দিলাম। তখন মনে করেন তার সাথে আমার কাজটা ফাইনাল হলো। এগুলা হচ্ছে উপস্থিত বুদ্ধি, এটা হচ্ছে খাটাতে হবে, বুঝতে পারলেন? কেন ক্লাসের মাঝে বললাম এটা, আমরা যদি উপস্থিত বুদ্ধি খাটাতে না পারি আমরা কাজ পাবো না। আর এটা কিন্তু কোনো কোর্সে শিখাবে না। এখানে গাজী আশরাফ ভাইয়া আছে, গাজী আশরাফ ভাইয়া বলতে পারবে। গাজী আশরাফ ভাইয়া 3টা কোর্স করেও মনে হয় এই টিপসগুলো পায় নাই। পাইছেন ভাইয়া? জি আপু জি। না ভাই আপু ঠিক আছে, ঠিক বলছেন, আমি তো অনেক কোর্স করছি। শুনতে পাননি আপু? শুনতে পান? হ্যালো অবশ্য আমি ক্লাসের হ্যালো। মাঝে যেগুলো কথা বলি অবশ্যই আপনারা নোট করে রাখবেন, কারণ আমি অভিজ্ঞতা 1 বছর মনে করেন যে অভিজ্ঞতার মধ্যে দিয়েই আপনাদের যেতে হবে, তারপরে কাজ করতে আপু পারবেন। শুনতে পাননি? হ্যালো আপু, শুনতে পাচ্ছে? আচ্ছা, এখন আমরা কি করব, আমরা অ্যাড লাইব্রেরি থেকে একটা কপি করে নেই। আচ্ছা, আমরা ভাবলাম সাপোজ আমাদের হচ্ছে যে বাংলাদেশেরই ক্লায়েন্ট। আচ্ছা, ওই হিসাব না নিয়ে এই যে এই হিসাব নেই, এখন গরমের কাল তো এটা নেই, ঠিক আছে? আচ্ছা, এই হিসাবটা নিলাম, কপি করলাম। কপি করে কি করব, আমরা সরাসরি চ্যাট জিপিটির কাছে চলে যাব। এজন্য সবাই বলে ফ্রিল্যান্সিং শিখো একজন ফ্রিল্যান্সারের কাছ থেকে, কোনো আইটি সেক্টর থেকে না। আমি যার কাছ থেকে শিখছি তাকে আমি একটা ভয়েস মেসেজ আমার ক্লায়েন্ট পাঠাইছে, আমি ভয়েসটা বুঝতে পারতেছিলাম না, মানে ওরা এমনভাবে কথা বলে বোঝা যায় না। তা আমি ভাবলাম আমার ম্যাম যখন টপ রেটেড ফ্রিল্যান্সার, সে এতগুলো ক্লায়েন্টে, সে বলে আমি হাজার হাজার ক্লায়েন্টের সাথে মিটিং করছি, ক্লায়েন্ট হা করলেই আমি বুঝতে পারি। তো আমি তাকে মেসেজটা ফরওয়ার্ড করে বলছি, ম্যাম এখানে ক্লায়েন্ট কি বলছে আমি বুঝতেছি না, একটু বলেন তো। ও আমাকে বলে তুমি ক্লায়েন্টকে বলো তুমি ব্যস্ত আসো, পরে কথা বলবে, রাত্রেবেলা যেন ক্লায়েন্ট তোমাকে মেসেজে কথা বলে। আমি বলতেছি এটা কোনো কথা ম্যাম, আপনি বলে দেন। বলে না, ভয়েসে দিলে কিভাবে বুঝবো আমি। এজন্য নিজের বুদ্ধি সবসময় খাটাবেন। আচ্ছা, পেস্ট করলাম, করার পরে এখন দেখেন আমি একে একে, আমার এত লেখার দরকার নেই, আমি কি করব একে একে কপি করে নিয়ে এসে ওখানে আমার দেখেন এখানে কিন্তু আমার
ইংরেজিও জানতে হচ্ছে না, কোনো কিছুই জানতে হচ্ছে না। অনেকে যে বলে ইংরেজি না জানলে ফ্রিল্যান্সিং করা যায় না, এই যায় না সেই যায় না, এটাও একদম ভুয়া কথা। আপনার মধ্যে যদি টেকনিক থাকে, বুদ্ধি থাকে, আপনি ইংরেজি না জেনেও ফ্রিল্যান্সিং করতে পারবেন। আচ্ছা, হেডলাইন 2বার বসে গেছে। আচ্ছা, এটা সেন্ড মেসেজ থাকে, এটা তো আর দরকার নেই, তাই না? এখানে ওকে আমি কি করি, ওকে একটা সুন্দর করে ভাইয়া ডাক দিয়ে দিই, তাহলে কন্টেন্টটা সুন্দর দেবে। আচ্ছা, দিয়ে দিলাম। দেখেন আমি কিন্তু ইংরেজি দিয়ে তার কাছে লিখি নাই, আমি কিন্তু নর্মালি মেসেজ লিখছি। সে দেখেন আমাকে কন্টেন্ট দিয়ে দেবে। সে কিন্তু আমাকে সুন্দর দিয়ে দিল। তাহলে আমি কি করলাম, এখান থেকে শুধু কপি পেস্ট কপি পেস্ট, তার সাথে আমাদের কন্টেন্টটা সুন্দর হয়েছে না? এখন এটা কি, এই যে সুন্দর বসে গেছে। এখন এটা সেন্ড মেসেজই থাক, কারণ আমরা প্রথম দিকে কি করছি, মেসেজ অপশানই সিলেক্ট করছি। তো এখান থেকে আমাদের ডান, শুধু কি ডান। দেখেন আমাদের একটা মানুষের সামনে কিভাবে শো হবে। এই যে আমার পেজ থেকে স্পন্সর হচ্ছে, দেখছেন হিজাবের স্পন্সর কি আমার পেজ থেকে হচ্ছে। এই যে আমার ইনস্টাগ্রামে দেখাচ্ছে, কিভাবে দেখাবে দেখেন। এই যে সেন্ড মেসেজ, এই যে সেন্ড মেসেজ, মানুষের মেসেজ, এখানে ক্লিক করবে, সেন্ড হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারবো, এইভাবে অ্যাডটাকে ক্রিয়েট করতে পারবো। দেখেন এই যে সুন্দর করে দেখেন সব বসে গিয়েছে। এখন এটা হচ্ছে যে অটো মেসেজ যেটা আছে সেটাই থাক। এখন ক্লায়েন্ট যদি আপনাকে লিখে দেয় সেটা আপনি শুধু কপি করে পেস্ট করে দেবেন, আর ক্লায়েন্ট যদি লিখে না দেয় যেটা আছে সেটাই থাক, এটা আর দিতে হবে না। এখান থেকে লাস্টে আমরা কি করব, ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটের লিঙ্ক শুধু আমরা এখানে পেস্ট করে দেব। ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকবে, কারণ আমরা তো ট্রাফিকটা কোথায় নিচ্ছি, আমরা তো ওয়েবসাইটে নিচ্ছি, তাই না? তখন আমরা কি করব, এখানে ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্কটা বসায় দেব। ক্লায়েন্টের যদি ওয়েবসাইট লিঙ্কটা বসায় দেয় তাহলে কি হবে, সরাসরি ক্লায়েন্টের ওয়েবসাইটে ক্লিক করে চলে যাবে। আর এখানে এই যে ওয়েবসাইট ইভেন্ট, এখান থেকে দেখেন আমার এই ওয়েবসাইট ইভেন্টের ট্র্যাকিংটা কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। আমার দেখেন এই যে ওয়েবসাইটের আইডি আমার চলে আসছে, কিন্তু আমার পিক্সেলটা কি অ্যাক্টিভ নাই। ওয়েবসাইটে কি আমার পিক্সেলটার ডেট শেষ হয়ে গেছে, এই কারণে অ্যাক্টিভ নাই। ক্লায়েন্টের তো অবশ্যই অ্যাক্টিভ থাকবে, তখন সুন্দর মতো এখানে বসে যাবে। এখানে
ওয়েবসাইটের যে আইডিটা আছে, পিক্সেল আইডিটা আছে, সেই আইডিটা এখানে সুন্দর করে অবশ্যই আমরা কি করব, ট্র্যাকিংয়ে কি করব, আমরা ট্রাফিকটা ট্র্যাক করতেছি কোথায়, ওয়েবসাইটে। আমরা কিন্তু এটাতে কি করব, ওয়েবসাইটে টিক মার্ক, এখানে ট্র্যাকিং, আর এখানে ওয়েবসাইট লিঙ্ক। এটা অপশনাল, কিন্তু তারপরেও আমরা দেব, এখানে ওয়েবসাইট লিঙ্কটা বসায় দেব। বুঝতে পারছি? আমরা ওয়েবসাইটে পুরো কাজ করে এসে এখানে কিন্তু আমরা ওয়েবসাইটে টিক মার্ক দেব। এখন আমরা কি করব, অ্যাডটাকে পাবলিশ করে দিলে পাবলিশ হয়ে যাবে। এখন যদি আমরা অ্যাডটা দেখতে চাই, প্রিভিউতে ক্লিক করা আছে, অ্যাড ক্লিক করে দেই। আমাদের অ্যাডটাকে আমরা অ্যাডভান্টেজ প্রিভিউ ক্লিক করে দিলাম। দেখেন আমাদের অ্যাড সবগুলো প্ল্যাটফর্মে কত সুন্দরভাবে দেখাচ্ছে। আমরা এখানে 13টা না 17টা প্ল্যাটফর্মে দেখাবে, সব আমরা এখানে দেখতে পাবো, প্রত্যেকটা দেখতে পাবো। মার্কেট প্লেসে কীভাবে দেখাচ্ছে, ফেসবুক ভিডিওতে কিভাবে দেখাবে, ইনস্টাগ্রাম এক্সপ্লোরে কিভাবে দেখাবে, ইনস্টাগ্রাম রিলসে, এখানে প্রত্যেকটাতে দেখেন। ফেসবুক রিলসে কিভাবে দেখাবে, অ্যাডস অন ফেসবুক রিলস কিভাবে দেখাবে, এই যে প্রত্যেকটাতে দেখেন। এটা দিয়ে যদি আমরা সেভ করে দেই, সেভ দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা নেই। এখন আমরা কি করলাম, আমরা পাবলিশ যদি করে দেই, পাবলিশ করে দেওয়ার পরেও যদি মনে হয় আমাদের কোনো ভুল হয়েছে, তখন আমরা কি করব, তখন এই যে অফ করে দিলাম। এখন পাবলিশ থাকলেও আমাদের অ্যাডটা আর ফেসবুক কারো কাছে দেখাবে না। আবার কি করব, এই অপশনটা একটু মার্ক করে দেই, এই যে এই অপশনটা, এটা যদি অন করে দেই অ্যাড চলবে, অফ করে দিলে অ্যাড চলবে না। পুরো প্রসেসটা করার পরে পাবলিশ করে দেওয়ার পরে যদি অফ করে দেই চলবে না, অন করে দিলে চলবে। আর প্রত্যেকটা প্লেসমেন্টে কিভাবে দেখাচ্ছে সেটা যদি দেখতে চাই, এই প্রিভিউ অপশন অফ করে দেব। দেওয়ার পরে এখানে অ্যাডভান্টেজ যে অপশনটা থাকবে সেটাতে ক্লিক করে দিলেই প্রত্যেকটা প্লেসমেন্ট দেখতে পাবো। আর এখানে যদি দেখতে চাই তাহলে কি, আমার এই যে প্রিভিউ অ্যাড অন থাকতে হবে। যাই হোক, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি রেকর্ডিংটা তাহলে অফ করে দেই, দেওয়ার পরে আপনাদের সাথে একটু কথা বলি।